নেইমার জুনিয়র নিজের খেলা নিয়ে যতটা না আলোচনায় থাকেন, ঠিক তার চেয়ে বেশি থাকেন মাঠের বাইরে। এক ম্যাচ খেলছেন, এরপরই পড়ছেন ইনজুরিতে। আর যতক্ষণ মাঠের বাইরে থাকেন, তখন খবরের শিরোনামে আসেন ব্যক্তিগত জীবন নিয়ে। সোজা কথায় বলতে গেলে অনেকেই বলছেন শেষ হচ্ছে নেইমারের ক্যারিয়ার, তাকে দিয়ে আর কোনো আশা ভরসা নেই। কিন্তু একথা মানতে নারাজ সদ্য ব্রাজিলের দায়িত্ব নিতে যাওয়া কোচ কার্লো আনচেলত্তি। প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং করাবেন আনচেলত্তি। কিভাবে শুরু করবেন, কাকে দলে রাখবেন, তা নিয়ে এখন থেকেই চিন্তায় মগ্ন ৬৫ বছরের এই কোচ। আগে থেকেই শুরু করেছেন হোমওয়ার্ক। জানা গেছে এরই মধ্যে ব্রাজিলের মেগাস্টার নেইমার জুনিয়রকে ভিডিও কল করেছেন আনচেলত্তি। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমারকে আনচেলত্তির কল করা মানেই এখনও তার প্রতি পূর্ণ আস্থা আছে এই ইতালিয়ান কোচের। জানা গেছে নেইমারের ইনজুরি ও তার পরবর্তী পরিকল্পনার খোঁজ খবর নিতেই যোগাযোগ করেছেন আনচেলত্তি। সাথে বলেছেন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ। নেইমারের পাশাপাশি আনচেলত্তির আরেক পছন্দ ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরো, যিনি সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন ২০২৩ সালে। গুঞ্জন আছে তার সাথেও নাকি যোগাযোগ করেছেন ৬৫ বছর বয়সী এই কোচ। এছাড়া রিয়ালের হয়ে আনচেলত্তির অধীনে দীর্ঘদিন খেলেছেন এই মিডফিল্ডার। ধারণা করা হচ্ছে অভিজ্ঞ এই খেলোয়াড়কে আবারও জাতীয় দলের ডেরায় ফেরাবেন ইউরোপের সবকটি ট্রফি জয়ী এই কোচ। আরেক সাবেক রেড ডেভিল অ্যান্থনি, তার দিকেও নজর রাখছেন আনচেলত্তি। বর্তমানে রিয়াল বেটিসে আলো ছড়াচ্ছেন এই রাইট উইঙ্গার। সেই সাথে কায়ো হেনরিক আর আলেক্সান্ড্রোর সব ধরনের তথ্য জোগাড় করা শুরু করেছেন এই কোচ। এই সবকিছু মিলিয়ে বলা যেতেই পারে ব্রাজিল স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন আনচেলত্তি। ভক্তদের প্রত্যাশা এবার নিশ্চিত ঘুরে দাঁড়াবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেই পথে তাদের নতুন পথ প্রদর্শক ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তি।